আমার মা বোনেরা, নামাজের গুরুত্ব অনেক। এই জন্য নিজের যেমন নামাজ পড়বেন, স্বামীটাকেও বলবেন, সন্তানগুলোকেও বলবেন। আবার অনেক মা বোন আছেন, সন্তানকে মাদ্রাসায় পড়ায়, নিজে নামাজ পড়ে না। সন্তান ফজরের নামাজে কাতারে আসে, মা বাবা দুইজন ঘুমায়। আমরা এরকম অনেক দেখেছি। খবরদার, সন্তান নামাজ পড়ে, সন্তানকে হেফজখানায় ভর্তি করাইছেন, সে হেফজ পড়তেছে, রাতের 3টা 4টায় উঠে কোরআনের তেলাওয়াত করে, আর বাপ মা ফজর না পড়ে ঘুমায়। আপনি কি করছেন? একদিকে একটা সন্তানকে দ্বীনের পথে নামিয়ে দিয়ে, আর দ্বীন বিরোধী কার্যক্রম আপনারা দুইজন চালিয়ে যাচ্ছেন। এটা করলে তো আপনার সন্তানের পড়াতে বরকত আসবে না। নিজে নামাজ না পড়ে যদি সন্তানকে সারা বছরও বলেন, এটা প্রভাব পড়বে কম। নিজে যখন শুরু করবে, সন্তানকে বলার আগে সেও শুরু করবে, আমার মা পড়ে, আমি কেন পড়বো না? আমার বাবা পড়ে, আমি কেন পড়বো না? আর যেই ঘরে নামাজ ঠিক, যেই সমাজে যেই জায়গায় নামাজ ঠিক, সেই জায়গায় সব ঠিক, সে পরিবারও ঠিক। নামাজ ঠিক নেই, আপনার কোনো কিছু ঠিক পাবেন না। আপনার হতাশা থাকবে, আত্মতৃপ্তি থাকবে না। এই জন্য নবীজি বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা আদায় করতে পারে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে যে আমার দিক দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহর নবী জীবনের সর্বশেষ কথাও ছিল নামাজ। নবীজি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আল্লাহর নবী কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত 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 ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে নিজের প্রিয়তম স্ত্রীর কথা বললেন না, ইন্তেকালের পূর্বে ওনার কন্যার কথা বললেন না, কোন সাহাবীর কথা বললেন না, কোন সম্পদের কথা বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে একটা কথাই বলেছেন, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ। রাসূলুল্লাহর জীবনের সর্বশেষ কথাই ছিল নামাজ। সুতরাং আপনার নামাজ পড়বেন। আজকে যারা আসছেন মাহফিলে, ফজর যারা পড়েন নাই, আপনার নামাজটা কাজা করে পড়ে ফেলবেন, আদায় করবেন। মাহফিলে আসছেন, অনেক সওয়াবের কাজ, কিন্তু নামাজ আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনদিন নামাজ ছাড়বো না। যাই জানেন, যতটুকুন জানেন, আপনি আল্লাহকে সেজদা দেন। আল্লাহ জীবনে একটা সেজদাও যদি কবুল করে, এই সংসারটাকে আল্লাহ শান্তিময় এবং বরকতময় করে দেবেন। নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার ফজিলত রমজান মাসের রোজাগুলো যদি রাখে, রমজান মাসের রোজা, সামনে রমজান আসতেছে, অনেক মা বোন গত বছরের রমজানের রোজা ভেঙেছেন, অনিবার্য কারণে ভেঙেছেন, প্রয়োজনে ভেঙেছেন, অসুস্থ অবস্থার কারণে ভেঙেছেন, কিন্তু এখনো সেই বান্তি রোজাগুলো অনেকে রাখেন নাই। অনেক মা বোন আছে, সামনে রমজান চলে আসতেছে 1.5 মাস পর, 2 মাস পর, কিন্তু আপনার বান্তি রোজা আপনি এখনো রাখেন নাই। আর অনেকে বান্তি ফরজ রোজা যেগুলো ভাঙছেন, সেগুলো না রেখে নফল রোজা রাখে। অনেকে মেরাজের রোজা রাখছেন, অনেক মা বোন আছেন মেরাজের রোজা রাখছে, কিন্তু আপনার যে বান্তি রোজা সেটা রাখেন নাই। সুতরাং ভাঙতি যে ফরজ রোজা, সেগুলো আপনারা পূরণ করে ফেলবেন আগে। রমজান মাসের রোজাগুলো রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসের রোজাগুলো যদি রাখতে পারেন, ওয়া হাফিজাত ফুরুজাহা, আল্লাহর নবী বলছেন, যদি কোনো মা তার ইজ্জতের, তার সতীত্বের হেফাজত করতে পারবে, ইজ্জতের হেফাজত করতে পারবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, তার সতীত্বের হেফাজত যদি কোনো মা বোন করতে পারে, তাহলে নবীজি বলেছেন, মাইয়াতমানু লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যদি তার 2 মুখের মাঝখান, জিহ্বা, 2 রানের মাঝখান লজ্জাস্থানের যত্ন নিতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নিজের ইজ্জত যদি নিজে রাখতে, বজায় রাখতে না পারি, নিজে যদি নিজের মতো করে চলি, আর যদি বলি ও আমাকে বেইজ্জতি করেছে, তাহলে ভুল হবে। আগে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, পর্দার মাধ্যমে নিজেকে কন্ট্রোলে রাখেন, নিজের সম্মান নিজে বজায় রাখতে চেষ্টা করেন।
নবীজি বলছেন ওয়া হাফিজাত ফুরুজাহা, যারা তাদের সতীত্বের হেফাজত করতে পারবে। 4 নম্বরে বলছেন ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে পারবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজাগুলো রাখবে, নিজের সতীত্বের ইজ্জতের হেফাজত করবে, তারপর স্বামীর আনুগত্য করতে পারবে। স্বামীর আনুগত্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, নারীদের উপর সবচাইতে হক বেশি কার? নবীজি বললেন যাওজুহা, তার স্বামীর। সারা পৃথিবীতে যত মা বোন আছেন, যত নারী আছেন, আপনাদের উপর সবচাইতে হক বেশি হচ্ছে আপনাদের স্বামীর। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, ওগো নবী, নারীদের উপর হকের কথা তো আপনি বললেন, ও নবী আপনি বলেন তাহলে এই পুরুষদের উপরে সবচাইতে হক বেশি কার? আল্লাহ নবী বলছেন উম্মুহু, তার মায়ের। সুবহানাল্লাহ, পুরুষদের উপরে হচ্ছে তার মা। পুরুষরা মায়েরকে সম্মান করবে, ইজ্জত করবে। যে পুরুষের হাতে, যে সন্তানের হাতে তার মা লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হয়, সে তো সন্তান অপদার্থ। এই জন্য সমস্ত নারীদের উপর হক বেশি হচ্ছে স্বামীর, খেয়াল রাখতে হবে। আর সমস্ত পুরুষদের উপর হক বেশি হচ্ছে মায়ের, এই কথাটাও স্মরণ রাখতে হবে। আল্লাহ নবী বলছেন এই 4টা কাজ যদি কোনো বান্দা, কোনো আল্লাহর গোলাম, কোনো মা বোন যদি মানতে পারেন, করতে পারেন, শর্ট সার্কুলার দিয়েছেন 4টা মাত্র কাজ, তাহলে ঘরে বসে বসে জান্নাতের রাস্তা আপনি খুলে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, আমার মা বোনরা 4টা কাজ, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এখনই সিদ্ধান্ত নেন। ওয়াসামা শাহরাহা, রমজান মাসে রোজা করে রাখবেন। ওয়া হাফিজাত ফুরুজাহা, সতীত্বের হেফাজত করবেন। ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবেন, তার কথা শুনবেন। নবীজি বলছেন আল্লাযী তাসরুহু ইযা নাযারা, শ্রেষ্ঠতম নারী অর্থাৎ প্রিয় নারী, উত্তম নারী হচ্ছে সেই যার দিকে তাকালে তার স্বামী আনন্দ পায়। আল্লাহু আকবার। সুতরাং এই 4টা কাজ, এই 4টা কাজের আহ্বান আপনাদেরকে আমি হাদিসের আলোকে জানালাম। এই 4টি কাজের উপর আমরা সকলে আমল করতে চেষ্টা করব।